নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা কিচেন ব্লগ। আজকের রেসিপি নিয়ে আমি আজকে কি রান্না করব সেটাই দেখাবো আপনাদের। আর চলুন আসুন আমার সাথে আমার রান্নাঘরে আসুন। আজ আমি কি বানাবো দেখে নিন। পনির আলু বানাবো। পনির নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আলু কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, আর এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে আছে জিরা, ধনিয়া, লাল মরিচ, হলুদ, তেজপাতা, দারচিনি, এলাচ আর আস্ত জিরা আমি সম্বাসে দেব। আর নিয়ে নিলাম তেল, তো লাগবেই, আর নিয়ে নিলাম বাটার। আজকের রেসিপিগুলো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দেব। আমি প্রথমে তেল দিয়ে তেলটা গরম হলে পনিরটা ভেজে নেব। চুলা ধরিয়ে দিলাম। এখন তেল গরম হলে, কড়াইটা গরম হলে আমি পনিরটা ভেজে নেব। তেলটা দিয়ে দেব। এখন আমি একটা বাটিতে জল নিয়ে নেব। আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দেব। পনিরটা ভেজে আমি এতে দিয়ে দেব, তাহলে পনিরটা ভাজলে পরে শক্ত হবে না, নরম থাকবে। পনিরটা ভেজে নেব। লাল করে ভেজে নেব। আমি টমেটোটাকে একটু পেস্ট করে নেব। একটা জায়গায় ঢেলে নেব। এবার এখন আলুগুলো ভেজে নেব।
আলুগুলোতে একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এখন আমি এখানে তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দেব, একটু নাড়িয়ে নেব। আমি এখন এখানে জিরা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব, নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে দেব। নামিয়ে নেব এগুলি পেস্ট করার জন্য। একটু পেস্ট করে নেব ঠান্ডা হলে পরে। এখন আমি এখানে একটু তেল দিয়ে দেব, এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেব। জল দিয়ে দেব, এখন আমি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দেব। আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব,
নাড়া দিয়ে দেবো। এখন আমি যে পেঁয়াজটা রেখেছিলাম পেস্ট করার জন্য, এটা পেস্ট করে নেব। এখন আমি এটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেবো। কমিয়ে দেবো আঁচটা। একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। খানিকটা চিনি দিয়ে দেবো। অল্প করেই দিলাম চিনি। এখন আমি এটাকে একটু ঢেকে দেব। আঁচটা কমিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পনিরগুলো দিয়ে দেব জল থেকে তুলে। জলটা ফেলে দেব। আমি কিছুটা বাটার দিয়ে দেব। মেথি পাতা দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া দিয়ে, আমার পনির আলু হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমার আলু পনির হয়ে গেছে। এখন আমি এটা এখানে ঢেলে দেব। তো আমার রেসিপিটা হয়ে গেছে আলু পনিরের। আর এটা রুটির সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। তো আজকে রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলবো না, টাটা।